আমরা এখন রেডি, আমরা এখন বেরোচ্ছি। সবাইকে টাটা। সাবধানে যাবে, মেয়েকে দেখে রাখবে। টাটা শাশুমা। সাবধানে যাবে, মেয়েকে দেখে রাখবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। আরো মোটা হয়ে আসবো যাতে কুর্তিগুলো আমার হয়ে যায়। বেরোস না, কান্দে যাচ্ছে ও। ঈশানটা এবার খাবে। ব্যাগটা নিলে না? এই তো দাও, ঈশানটা এবার খাবে। এটা একটু বড় করে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কালকে রাত থেকে ভিডিওটা করছিলাম, মানে কালকে ব্লগের পর থেকে রাত থেকে মানে বাসে ওঠা থেকে শুরু করেছি। এই যে আমরা বাসে উঠে চলে এসেছি মাঝ রাস্তায় একটা পেট্রোল পাম্পে, ওখানে তেল ভরার জন্য আর কি দাঁড়িয়েছিল। তো ওখানে কিছু আর কি ভিডিও একটু তুলে নিলাম। মাঝখানে একটু রাস্তায় দাঁড়ালে বেশ ভালোই লাগে। এই যে আমাদের বাসটা একদম মিনি বাস, সুন্দর হয়েছে। আর ট্রাভেলার বাস আর কি, যা মানে খুবই ভালো। তো আমি এবার রওনা দেব। আমাদের যাওয়া হবে কোলাঘাট গিয়ে তারপরে ওখানে গিয়ে থামবে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এসে মানে প্রচুর ঘাড়ে ব্যথা লাগছে, চেয়ারটা একদম মানে শোয়ানো যায় না, একদম বসে থাকা মতন, একভাবে বসে থাকা। তারপরে মেয়ে নিয়ে একটু সমস্যাই হচ্ছিল। তো মেয়ে তো ঘুমিয়েছে, আমিও একটু ঘুমিয়েছি, কারণ আমার ঠান্ডার ওষুধ খেয়েছিলাম, তার জন্য। আমরা এবার চলে এসেছি মোহনাতে। মানে আমাদের যে বাসে যখন এসেছি ভোর 5টা নাগাদ আর কি আমরা দীঘা পৌঁছে গেছি, সেই সময়তে আমাদের রুম দেওয়া হয়নি আর কি। রুমটা এখানকার ছাড়ার নিয়ম হলো সকাল 10টা থেকে আবার পরের দিন সকাল 10টা পর্যন্ত একদিনের সময় আর কি নির্ধারণ করা আছে। তো তার জন্য আমাদের আগে যারা রুমে ছিলেন তারা সকাল 10টা না হলে তো তাদের রুম ছাড়বে না, তার জন্য আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করব। সেই জন্য আমাদের একবারে বাসটা মোহনায় নিয়ে গেছিলো। তো মোহনাতে গিয়ে আমরা একটু ঘুরলাম ফিরলাম, ওখানে মেয়ে খুব আনন্দ করলো। আর অনেক দিন পরে আবার এসেছি সমুদ্রে, তো খুব মজা। মেয়ের তো কিছুদিন আগে আবার একবার ঘুরে গেছে, ওর তো সেই মজা যে 2বার করে এলাম দীঘাতে। তো এখন ওরা খেলতে যাচ্ছে, জলে নামবে বলে বায়না করছে। আর কি মাছ আছে সেই মাছগুলো দেখাচ্ছে, কি আছে, অনেক শামুক টামুক রয়েছে, সেগুলো ফুটে ফুটে তুলছে আর খেলা করছে। ওদের তো এটাই আনন্দ। অনেক দিন বাদে সমুদ্রের জল পায়ে এসে পড়ছে, সেটা দেখতে বা এটার একটা অনুভবই অন্যরকম, খুবই সুন্দর। তো এবার আমরা যাচ্ছি হলো যে মোহনাতে। এই চলে এসেছি আমরা মোহনাতে। নদী আর সমুদ্রের মিলনস্থল হলো মোহনা। তো এটা একটা দেখার মতন জায়গার প্রচুর মানুষের ভিড়। যেহেতু আমরা 15ই আগস্ট এসেছি, আজকের দিনে তো প্রচুর মানুষের ছুটির দিন, এই দিনে তো প্রচুর ভিড় হয়। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন, একদিকে সমুদ্রের স্রোত এত, আর একদিকে একদম সমতল, কোনো স্রোত নেই। তো এটা দেখেই বোঝা যায় যে নদী আর সমুদ্রের মিলনস্থলটা কেমন, মোহনাতেই। তো একদিকে প্রচুর ঢেউ আসছে আর একদিকে একদম সমতল। তো মাছের যে লঞ্চগুলো যেগুলো মাছ ধরতে যায় তারা কিন্তু মোহনাতে এসেই ওঠে, কারণ সমুদ্রের ঢেউয়ের মধ্যে না লঞ্চগুলো তুলতে হয়তো অসুবিধা হবে, তাই নদী দিয়ে ওরা পারাপার করে। এই যে লাইট জ্বালানো লঞ্চগুলো দেখছেন, এরা হলো মাছ ভর্তি করে আর কি মাছ ধরে আসছে। তো আর যারা যাচ্ছে তারা হলো লাইট জ্বালানো নেই। চলে এসেছি আমরা মাছের আড়তে। দেখুন কত রকমারি মাছ, কি সুন্দর লাগছে দেখতে। তো কত রকম মাছ আছে, পমফ্লেট, চিংড়ি, গলদা চিংড়ি, ভেটকি, ইলিশ, তারপরে অক্টোপাস, কত রকম মাছ। মানুষ অনেকে খাবার জন্য যায়, অনেকে এগুলো দেখার জন্য যায়। আমরা যেমন দেখার জন্য গেছি। মাছের আর শেষ নেই, আর কি বড় বড় ইলিশ মাছ।
তো আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলে, মানে যেখানে আমরা আর কি থাকবো। প্রায় 10টা বেজেই গেছে। ওরা বলল যে 2টো রুম আপাতত খালি হয়েছে, আর যে কটা লাগবে বাদবাকি একটু আধ ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। তার জন্য আমরা ওয়েট করছি। 2টো রুমে কিছু কিছু মানুষ চলে গেছে, অনেকে গিয়ে ফ্রেশ হচ্ছে। এই যে আমাদের হোটেলটা কি সুন্দর, সুইমিং পুলটাও দেখতে বেশ সুন্দর। এবার আমরা চলে এসেছি আমাদের রুমে। এই যে এটা হলো আমার রুমটা খুবই সুন্দর দিয়েছে। তার সাথে আমি একটু নিজের বিছানার চাদরটা পেতে নিলাম, কারণ যেখানেই হোক ওদের পরিষ্কার পরিচ্ছন্ন যতই থাকুক, নিজেদের বিছানার চাদরেই শোয়াটা আমার মনে হয় ভালো, কারণ ওদেরটাই আমার ঠিক পছন্দ হয় না। তা আমি আমার বিছানার চাদরটা পেতে নিয়েছি, একটু গুছিয়েও নিয়েছি, আর এখানে বাচ্চারা সব খেলা করছে। আর তারপরে আমরা রেডি হয়ে এখন যাব সমুদ্রে স্নান করতে। তো আমরা এবার লিফটে করে চলে যাচ্ছি নিচে, গিয়ে এবার নিচে দাঁড়াবো, আরও অনেকে আসবে, একসঙ্গে সবাই মিলে যাব। এখানে আছে দাদা বৌদি রয়েছে, আর একটা কাকিমা গেছিলো, মানে ওই পিলুদা আর কি, ওর মা গেছিলো, ওরা সবাই আছি আমরা। আর পাশে ছিল ভয় পাচ্ছে মৌ, মানে আমাদের ভাগ্নি হয় আর কি। তো আমরা এবার চলে এসেছি টোটোতে, চলে যাচ্ছি উদয়পুরটাই ভালো লাগে স্নান করার মতন, বালির ঘাট। আর অন্যান্য সব ঘাটগুলো সব পাথর দিয়ে দিয়েছে, খুবই অসুবিধা হয় বাচ্চা নিয়ে স্নান করতে। তো এই উদয়পুরে খুব সুন্দর, আর এত ভিড়, মানে আজকে যেহেতু 15ই আগস্ট, সেই কারণেই এত ভিড়টা হয়েছে। অন্যদিনেও ভিড় থাকে, কিন্তু এত পরিমাণে ভিড় থাকে না। সমুদ্রের কাছে, মানে এখানে স্নান করতে আসলে পরে এখানকার বিখ্যাত হলো কাঁকড়ার কষা। আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে, কিন্তু কি করব, কিছু করার নেই। অ্যালার্জির কারণে কাঁকড়া খাওয়াটাও আমার বন্ধ হয়ে গেছে। জানি না খেতে পারবো কিনা, খেলে কি হবে। তবে খাওয়ার একটু ইচ্ছা আছে, খেলেও খেতে পারি, যা হবে দেখা যাবে। আমি ভীষণ ভালোবাসি এই বাঁধা কাঁকড়া, মানে সামুদ্রিক কাঁকড়া খেতে। তো এখানে আমি আমার মেয়ে দুজনে ভীষণ মজা করছি। আর এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে, মানে আমাদের যে হোটেলটা ছিল তার মধ্যেই ছিল। এই যে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হলো বাচ্চাদের জন্য। বাচ্চারা ওখানে ভীষণ মজা করছে। এখন বাজে 3:50, মানে প্রায় 4টে। এখন আমরা স্নান করে দীঘা থেকে আসলাম, আর কি উদয়পুর থেকে এসে এখানে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে অনেকক্ষণ স্নান করেছি, করে এসে এখন ফ্রেশ হলাম, মানে মোটামুটি। মেয়ে ওদিকে খেলতে গেছে, আমি, ওর বাবা গেল, আজকে দুপুরে বিরিয়ানি খাওয়া হবে, তো বিরিয়ানি আনতে গেল। আর আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে সারাদিন কথা বলার সময় পাইনি, দেখলেন যে কালকে যে বাসে ওঠা থেকে আজকে পর্যন্ত আমি আপনাদের দেখালাম। তো দেখতে থাকুন, ব্লগটা আরও সুন্দর লাগবে। আমি ভীষণই ক্লান্ত, আমি কথা বলতেও পারছি না, চোখটা আটকে আসছে। মানে রাতে যেমন ঘুম কম হয়েছে, তারপরে আবার ঠান্ডা লেগেছিলো, ঠান্ডার ওষুধ খেয়েছি, ঠান্ডার ওষুধ মন্টে কেলসি খেলে পরে আরও ঠান্ডাতে ঘুম পাই ভীষণ। আমার এত চোখ আটকে আসছে ঘুমেতে, কথাই বলতে পারছি না। তবু আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে মানে তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার যারা বন্ধু আছেন তারা তো আছেনই, আমি সবার পাশে আছি। আমাকে একটু সময় দিতে হবে। আমি এখন খুব ব্যস্ততার কারণে হয়তো অনেকে ভাবছে যে আমি কেন আমার ব্লগ ভিডিওগুলো দেখছি না, কিন্তু আমি সত্যিই সময় পাচ্ছি না। কিন্তু আমি সব A to Z দেখবো, আর আপনাদের সবার পাশে থাকবো, সবাইকে কমেন্ট করব, শুভেচ্ছা জানাবো। তো আপনারা শুধু আমার পাশে থাকুন, তাহলেই হবে। আর নতুন যারা আছেন তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। আর দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করি আরও ভালো লাগবে। এখন বাজে প্রায় 11টার সময়, মানে আমি যে বিকালবেলা এসে কথা বললাম যে তারপরে আমরা একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, সে ঘুরতে যাওয়ার হয়নি। এসে ঘুমিয়েছি, তাকিয়ে দেখি 10:30 বাজে। মানে ঘুরতে যাব যে এত ক্লান্তি, বললাম যে এত ঘুম পাচ্ছে, এখন শুলেই পুরো কখন উঠবো তার ঠিক নেই। এখন উঠেছি, উঠে খাবার দাবার রুমে খাবো, কারণ আজকে আর বাইরে বেরোনোই হলো না, কালকে কোথাও ঘুরতে যাব। তা যেহেতু ঘোরাও হলো না, ব্লগটা আর বেশি বাড়াতেও পারলাম না। আমার এখন এত খারাপ লাগছে যে একটু বাইরে বেরিয়ে কোথাও ঘুরতে যাব, তাও হলো না। বেড়াতে এসে ঘুমিয়ে দিনটা কাটলো আজকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার একটা নতুন ব্লগে আসবো আপনাদের সামনে। তো আজকের মতন এখানেই আমি রাখছি, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।